বিপা আক্তার আপনি লিখেছেন, আমার বাচ্চা অসুস্থ ছিল, সে সময় আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম ছেলেকে হাফিজি পড়াবো। আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু তার পড়া হচ্ছে না, এখন আমরা কি করব? শেখ রাজ হোসেন আপনি লিখেছেন, স্ত্রী যদি মহরের টাকা নিতে না চান তাহলে করণীয় কি? স্ত্রী মহরের টাকা নিতে কেন চাইবেন না? মহর ধার্য হয়েছে, এটা তার অধিকার। অনেক সময় এটি লাজুকতার কারণে হয়ে থাকে, অনেক সময় এটি ভালোবাসার আতিশয্য একটা পর্যায়ে এটি নিতে চান না, বিশেষ করে আমাদের দেশে মেয়েরা অনেক সহজ সরল হয়ে থাকেন সেজন্য। তবে লেনদেনের ক্ষেত্রে আসলে আমাদেরকে খুব বেশি সিরিয়াস হওয়া উচিত এবং এক্ষেত্রে আমাদের একেবারে অনেকটা প্রফেশনাল লেনদেনকারীর মতো বা সাধারণ মানুষের মতো আমাদের আচরণ থাকা উচিত। একটি প্রবাদ আছে আরবিতে, তাআমালু কাল আজানিবি ও তাআশারু কাল আকারিবি। আপনি যখন লেনদেন করবেন তখন আপনি অচেনা মানুষের মতো লেনদেন করবেন, অর্থাৎ এখানে ক্লিয়ার কাট থাকতে হবে, কারণ এগুলো পরবর্তীতে আর কোনো ঝামেলার পথকে রুদ্ধ করে দেয় যদি আমরা এইভাবে করি। আর আপনি যখন কারোর সাথে আচার আচরণ করতে যাবেন তখন আপনি একান্ত অপরিচিত মানুষকেও পরিচিত মানুষের মতো করে আচরণ করবেন। খুবই চমৎকার একটি কথা। অতএব স্ত্রীর উচিত স্বামীর মহর টাকা নেওয়া, সেখান থেকে স্বামীকে কিছু গিফট করলেন, কিছু ফেরত দিলেন, বা কিছু বা রেখে দিলেন, পরবর্তীতে তার যখন সুযোগ হয় স্বামীকে কোনো উপকার করা সেটা করলেন। চাইলে সেগুলো করতে পারেন। পরিপূর্ণভাবে নেবই না এটা বলাটা অনেকটা ভুল সিদ্ধান্ত হয়ে থাকে। আবেগের আতিশয্য যারা এটা করেন একটা সময় তারা বুঝতে পারেন যে তারা সঠিক কাজ করেননি। যদিও শরিয়া তাকে নিতে বাধ্য করে না। কোনো স্ত্রী যদি বলেন যে হ্যাঁ আমি মহরের টাকা পুরোটা মাফ করে দিয়েছি, তো আপনি সেটা গ্রহণ করতে পারেন, কোনো অসুবিধা নেই। বিপা আক্তার আপনি লিখেছেন, আমার বাচ্চা অসুস্থ ছিল, সে সময় আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম ছেলেকে হাফিজি পড়াবো। আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু তার পড়া হচ্ছে না, এখন আমরা কি করব? অসুবিধা নেই, আপনি চেষ্টা করেছেন, এ জাতীয় নিয়ত, এই জাতীয় ইচ্ছা এটা যদি কেউ পূরণ করতে না পারে কারণ গুনাহ হবে না। আপনি চেষ্টা করেছেন কিন্তু সন্তান যদি সেটা না করতে পারে, অনেকের মেমোরাইজ করার ক্ষমতা কম থাকে, তো এখন আপনি বাচ্চাকে জোরপূর্বক হাফিজ বানানোর চেষ্টা করা কিংবা তার উপরে টর্চার করা এর কোনো যৌক্তিকতা নেই, এবং এর কারণে আপনার কোনো গুনাহ হবে না যে আপনি আপনার প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি বা আপনার নিয়তকে পূরণ করতে পারেননি। কারণ মানুষ কোনো ভালো কাজ করার নিয়ত করলে সেটা পূরণ করতে না পারলে তার কোনো গুনাহ হয় না, বরং আপনি নিয়ত করেছেন, কোনো কারণে পূরণ করতে পারেন নাই, আপনি ওই কাজটি করলে যে সওয়াব পেতেন এখন সেই সওয়াব পেয়ে যাবেন। অবশ্য যদি আপনি শপথ করে থাকেন, মানত করে থাকেন, তাহলে সেটি পূরণ করতে পারেননি, সেজন্য আপনি কাফারা আদায় করে দিবেন, এর কারণে কোনো গুনাহ হবে না। শপথ আদায় করেছেন, সেটা রক্ষা করতে পারেন না, তাহলে 3টি রোজা আপনি রাখবেন অথবা 10 জন মিসকিনকে আপনি খাদ্য দান করবেন, যেটা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, যদি আপনি শপথ করেন। আর যদি এমনি নিয়ত করেছেন, আল্লাহর কসম করে বলেননি বা আমার এটা হলে এটা করবো এরকম মানতও করেননি, তাহলে সেক্ষেত্রে এখানে আপনার কিছুই করতে হবে না এবং কোনো গুনাহ হবে না।